আমার বিয়ের পর থেকে যখন আমার হাসব্যান্ড আমার কাছে কোনো একটা রেসিপি খাওয়ার আবদার করে, যেটা সে আমাদের বিয়ের আগে আমার শাশুড়ি কিংবা আমার বড় যা বা ননদ তাদের কাছে খেয়েছে, তাদের হাতে খেয়েছে। তাদের হাতে খেয়ে, খেয়ে সে অভ্যস্ত এবং সেই রেসিপিটা তার খুবই পছন্দের একটা রেসিপি। তো যখন সে আমাকে বলে যে এই জিনিসটা আমার খুব পছন্দ, আমি খুব মনোযোগ দিয়ে অনেক গুরুত্ব সহকারে সেই রেসিপিটা করার চেষ্টা করি, খুব ভালো যাতে হয়। কারণ আমার মাথায় একটা বিষয় কাজ করে যে তাদের মতো যদি না হয় তাহলে তো সে খেতে পছন্দ করবে না। তো সবসময় আমি জিনিসটা রান্না করে তাকে দেওয়ার পরে সে যখন খেয়ে দেখে, আমি তাকে জিজ্ঞেস করি যে তাদের মতো হয়েছে কিনা? মানে তার মনের মতো সে আগে যেমনটা খেয়েছে সেরকম হয়েছে কিনা? আমি কখনোই তাকে এমন প্রশ্ন করি না যে তাদের চাইতেও ভালো হয়েছে কিনা। এই প্রশ্নটা আমার মনে কখনোই আসে না, আসা উচিতও না আমি মনে করি। কারণ এই ধরনের প্রশ্ন কিছু কিছু মেয়েরা করে, আমি শুনেছি অনেকের কাছে, কিন্তু এই প্রশ্নগুলো কখনোই করা উচিত না। আপুরা এমন প্রশ্ন বরকে কখনোই করবেন না। আপনি খুব আবেগের বশে বা মনে করবেন যে আপনার হাজব্যান্ডের সাথে আপনি অনেক ফ্রি, যা খুশি তাই বলতে পারেন, এরকম কিছু একটা। কিন্তু তার মনে আপনার প্রতি একটা বিরূপ ধারণার সৃষ্টি হতেই পারে। প্রথম সে হয়তো কিছু বলবে না। কিন্তু একটা পর্যায়ে দেখতে পারবেন যে মানে আপনার আ মন মানসিকতার কিন্তু একটা নেগেটিভ আ প্রভাব তার উপরে পড়বে আরকি। আর সেও কিন্তু তখন দেখা গেছে আপনার এই প্রশ্নের যে অ্যান্সার দিবে, একটা সময় কিন্তু সে বাঁকা অ্যান্সারই দিবে। তো এই পর্যায়ে যাওয়াটাই উচিত না। একটু, একটু করে চেষ্টা করতে, করতে কিন্তু রান্নাটা অনেক ভালো হবে। ১ম দিকে যে আমরা অনেক ভালো করে ফেলতে পারবো তা কিন্তু নয়। আর খুব ভালো রান্না করলেও এটা খুব অহংকার করে গর্ব করে বলার কিছু নাই। তো যাই হোক, আমার মিস্টার খেতে চেয়েছিল হচ্ছে ধুন্দুলের যেই খাসি বলে ওইটা। এটা নাকি আমার শাশুড়ি খুব ভালো রান্না করে আরকি। সবসময় সে আমার শাশুড়ির হাতে খেয়েছে, মানে তার মায়ের হাতে। তো এই এই জিনিসটা হলে আসলে আমার মিস্টারের আর কোনো মাছ মাংসেরও প্রয়োজন হয় না, যদি প্রপার ভাবে রান্না করা যায় আরকি। তো আমি আসলে আগে কখনো এই রেসিপিটা করি নাই। একদিন করেছিলাম। আ সেদিন সে ভালোই বলেছে। তো আজকে আবার যখন বলল যে আ পটল খাসি সে খেতে চায়, সরি পটল খাসি না, এটা হচ্ছে ধুন্দুলের খাসি। তো এই যে আমি ১ম এ ধুন্দুলের মধ্যে একটু লবণ আর হলুদ মিক্সড করে তেলে সামান্য ভেজে নিয়েছি। তারপরে নরমালি আমি যেভাবে মাছ মাংস কষাই ওইভাবেই মসলা কষিয়ে এই যে এই রেসিপিটা করে নিচ্ছি। মসলার মধ্যে কিন্তু আমি গরম মসলা আর হচ্ছে গোলমরিচ ব্যবহার করেছিলাম। তারপরে আদা, জিরার সাথে রসুনের সাথে মসলাটা বেটে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন একটু আগে আমি একটা মসলা দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে তেলের মধ্যে আমি একটু গরম মসলার ফোড়ন দিয়ে বাকি যেই পেঁয়াজ, মরিচ মসলার সাথে কষানো সেভাবেই করে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরার ফা আ ফাঁকি দিয়ে আ এই যে এখন লাস্টে কিন্তু আমি একটু জিরার যেই গুঁড়া থাকে, ভাজা জিরা, ওইটা দিয়ে দিয়েছি। রান্না কিন্তু ডান। এই রান্নাটা অসম্ভব মজার হয়, আপনারা করে দেখবেন।